আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও অফ সার্ফ থিঙ্কার। আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন আমাদের প্রতিষ্ঠানের ভিডিও এডিটর। আপনি একটু আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আজাদ হোসেন ইমন। আমি ভিডিও এডিটর স্পেশালিস্ট হিসাবে সার্ফ থিঙ্কারে আছি। তো বর্তমান সময়ে 80% বিজ্ঞাপন দেওয়া হয় হচ্ছে ভিডিওর মাধ্যমে। এই কারণে ভিডিওটা খুব চমৎকারভাবে এডিট করার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা অনেকেই অ্যাড রান করি, নর্মালি মোবাইল দিয়ে যেন তেনভাবে ভিডিও তৈরি করি বা বাইরে গিয়ে শুট করি। দেখা গেছে যে ওইখানে ভিডিওতে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, রাস্তার পাশে হলে গাড়ি চলাচল করতেছে সেগুলোর আওয়াজ থাকে। বা আমরা অনেক সময় আউটডোরে গিয়ে শুট করি, শুট করার সময় দেখা গেছে যে পিছন দিক দিয়ে মানুষ আসা যাওয়া করতেছে বা ক্যামেরার ফোকাস ঠিক নাই। এই যে মানুষ একবার আসছে একবার যাচ্ছে, যার কারণে মনোযোগটা দর্শকের ওই দিকে চলে যাচ্ছে বা ক্যামেরার ফোকাসটাও কিন্তু ওই দিকে চলে যাচ্ছে। অনেক সময় লাইটিং এর প্রবলেম থাকে। এই প্রবলেমগুলো কিন্তু এডিটিং এর মাধ্যমে অনেক ক্ষেত্রে সমাধান করা যায়। বা অনেকের ব্যাকগ্রাউন্ডের সমস্যা থাকে, যে ব্যাকগ্রাউন্ডটা যেন তেন হয়ে আছে। তো ইত্যাদি কারণে আসলে একটা ল কোয়ালিটির ভিডিও আমরা প্রডিউস করি, এবং ভিডিও এডিটর নর্মালি অনেকের থাকে না, না থাকার কারণে আমরা ওইটা দিয়ে কিন্তু অ্যাড রান করি। তো দিন শেষে কি হয়, এ ধরনের নর্মাল কোয়ালিটির যেন তেন ভিডিও দিয়ে খুব ভালো রেজাল্ট আসে না। দিন শেষে আমরা আসলে হতাশ হয়ে যাই। তো সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আজকে এই বিষয়টা নিয়ে আমরা স্টুডিওতে কথা বলার জন্য বসেছি, যে একটা প্রফেশনাল কোয়ালিটির ভিডিও সেটা আসলে কেমন হবে, এবং এই প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটের সাথে ভিডিওর সাথে নর্মাল যে ভিডিও, এটা আসলে মৌলিক পার্থক্যগুলো কোন জায়গায়। এই পার্থক্যগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন হচ্ছে আপনি বুঝে যাবেন যে কেন আপনার নর্মাল কোয়ালিটির বা নর্মাল ভিডিও প্রডিউস না করে ভালোভাবে শুট নিয়ে তারপরে যে কোনো একটা এজেন্সি দিয়ে আপনি সেটাকে এডিট করে একটা প্রফেশনাল মানের ভিডিও তৈরি করে তারপরে সেটা দিয়ে অ্যাড রান করা উচিত। তো চলুন শুরু করি। তো আজাদ ভাই, আপনি তো অনেক দিন ধরে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন, আপনার লম্বা সময়ের ক্যারিয়ার। এর মাঝে যে কিছু বিষয় আসলে উঠে এসেছে, আপনি ওদের সাথে একমত হবেন যে বর্তমান সময়ে 80% বিজ্ঞাপন চলে হচ্ছে ভিডিও এডিটিং এর মাধ্যমে বা ভিডিও দিয়ে। ঠিক আছে, একটা এডিটিং কোয়ালিটিফুল ভিডিও দিয়ে আসলে একটা কি বলে অ্যাড রান হয়। যদি আগে যেটা হতো আমরা নর্মালি টেক্সট অ্যাড মানুষ রান করতো বা ছবি দিয়ে আসলে রান করতো বা ইমেজ দিয়ে রান করতো। এখন যেটা হয় যে 80% ক্ষেত্রে বিজ্ঞাপনগুলা ভিডিওর মাধ্যমে আসলে ইয়ে হয়। তো এই কারণে যেটা দেখা যায় আমাদের এজেন্সিতে, যদি বলেন যে সব সময় সবচাইতে ব্যস্ত লোকটা হচ্ছে যিনি ভিডিও এডিটর, ঠিক আছে না, আপনার ব্যস্ততা সবসময় বেশি থাকে। এখানে আমাদের এজেন্সিতে গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন, তারপরে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, স্ক্রিপ্ট রাইটার, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার, এভাবে কিন্তু আরো অনেক রোল অনেকে প্লে করতেছে। কিন্তু সবচাইতে ব্যস্ত যে লোকটা বেশি থাকেন উনি হচ্ছেন ভিডিও এডিটর। তো এটা দ্বারাও কিন্তু এই মানে ধারণাটা আমরা সহজেই করতে পারি যে ভিডিও এডিটিং এর চাহিদাটা কিন্তু ডে বাই ডে বাড়তেছে। তো নর্মালি যারা হচ্ছে এমনিতেই ল কোয়ালিটির ভিডিও আসলে পাবলিশ করেন, আপনারা যদি মানে একটা ভালো প্রফেশনালি এডিট করে পাবলিশ করেন, তারপরে সেটা নিয়ে মার্কেটিং করেন, তাহলে এটাতে কিন্তু রেজাল্ট অনেক বেশি আসবে। আপনি কি কিছু পার্থক্য আমাদেরকে বলবেন একটা দুটা করে, যে মানে কেমন নরমাল কোয়ালিটির ভিডিও আর হচ্ছে প্রফেশনাল ভিডিও, পার্থক্যগুলো কেমন? প্রথম পার্থক্যটা আপনি কোন জায়গায় দেখতেছেন? প্রথম পার্থক্যটা হচ্ছে একটু আগে যেটা আপনি বললেন, ভিডিও এডিটিং এর মাধ্যমে 78% সেল বৃদ্ধি করা যায়। আচ্ছা, তো এটা এই কারণে করা যায় যে ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে অল্প সময়ে টার্গেট করতে পারবেন, প্লাস আপনার প্রোডাক্টটা সম্পর্কে আপনি যে বলতেছেন বলার মাধ্যমে বিভিন্ন টেক্সট, বিভিন্ন রিলেভেন্ট ফুটেজ, তারপরে ট্রানজেকশন দিয়ে আপনি প্রথমেই অডিয়েন্সকে ধরতে পারবেন। তো নর্মালি ফেসবুক আমরা যখন স্ক্রল করি তখন সবাই স্ক্রল করতে থাকে, তো হঠাৎ করে একটা ভিডিও যখন সামনে আসবে তখন যদি সেটা কোয়ালিটিফুল না হয় তখন সে এমনিতেই এটাকে ইগনোর করে চলে যাবে। তাহলে হচ্ছে আপনার যে বুস্টটা বা প্রমোট করলেন মার্কেটিং, সেটা শুরুতেই হচ্ছে লস হয়ে গেল। আচ্ছা, অন্যদিকে মানে কোয়ালিটিফুল করলে মানুষ এখানে থামবে, প্রথমে মানুষ থামবে।
কিন্তু নর্মাল ল Normal- কোয়ালিটির ভিডিও দিয়ে সেটা আসলে হবে না। হয় না। আচ্ছা আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। যখন মানুষ আমি থামাইতে পারতেছি, তখন সে যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ড অ্যাটলিস্ট দেখে, দ্বিতীয়বার তাকে আমি রিটার্গেট করতে পারতেছি। আর যদি কেউ আমারটা নাই দেখে, প্রথম দেখাতে বা প্রথম ইমপ্রেশনটাই খারাপ হয়, সে যদি স্ক্রল করে পরবর্তীতে চলে যায়, তাহলে দিন শেষে এটা রেজাল্টটা খুব বেশি ভালো আসবে না। আচ্ছা, তারপরে কি পার্থক্য পাচ্ছেন আপনি? তারপরে হচ্ছে ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনার যে কনসেপ্টটা সেটা আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। হুম, এখানে আপনি যখন কথা বলবেন, কথার সময় হচ্ছে আমরা বিভিন্ন ফুটেজ দিব। যেমন হুম। ধরেন আপনি বলতেছেন যে কোমর ব্যথা, এখন আপনি হুম। যদি মুখে বলে যান, ওইটার থেকে সুন্দর হয় একটা মানুষ কোমরে ব্যথা ভুগতেছে এরকম টাইপের একটা ফুটেজ, সাথে হচ্ছে টেক্সট, ওইটার সাথে যদি একটু ট্রানজিশন বা বিভিন্ন সাউন্ড দেওয়া হয়, হুম, তাহলে হুম। ভিডিওটা দেখতে অনেক আই ক্যাচিং হবে। আই ক্যাচি হয় বা ওটাতে অনেক হ্যাঁ, এভাবে হচ্ছে engaging হয়। কনসেপ্টটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, যেটা একটা নরমাল ভিডিওর মাধ্যমে আসলে ফুটায় তোলা ফুটায় যায় না। তোলা যায় না। নরমাল ভিডিও হয় যেমন আমরা মোবাইল দিয়ে বা ক্যামেরার সামনে এসে জাস্ট কথা বলতেই থাকি 2-3 হুম। মিনিট বা 4 মিনিট হুম, কথা হুম। বলে যায়। তো একটা হুম, হুম। মানুষ যখন 2 থেকে 3 মিনিট এভাবে কথা শুনতে থাকবে, তখন এক পর্যায়ে তার মধ্যে একটা বোরিং চলে আসবে। হ্যাঁ, উনি বিরক্ত হয়ে হ্যাঁ, যাবে বিরক্ত বারবার। হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে ওই আপনার যে প্রোডাক্টটা ওইটা কিনার এই ইয়েটা একেবারেই কমে যায়। কমে যাবে। জি, প্রিয় দর্শক, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কারণে নরমাল ভিডিও দিয়ে অ্যাড রান না করে প্রফেশনাল মানের আসলে ভিডিও দিয়ে অ্যাড রান করা দরকার। আচ্ছা আজাদ ভাই, তারপরে আর কোনো পার্থক্য বলবেন? আরেকটা পার্থক্য যেটা হচ্ছে নরমালি টেক্সট বা ইমেজের মধ্যে যেটা হয়, হুম, বিভিন্ন লাইক বা কমেন্ট খুব কম আসে। হুম, তো একটা মানুষ যখন একটা ভালো ভিডিও দেখবে, দেখার হুম, পরে তার এমনিতেই মনে চাবে মানে একটা কমেন্ট বা একটা শেয়ার করতে। হুম, যেহেতু সে একটা ভালো জিনিস দেখতেছে আর সেটা যদি খুব কোয়ালিটিফুল এডিটিং হয়, হুম, সেটা যদি অন্যদের থেকে একটু ব্যতিক্রম হয়, তাহলে সেও এটা শেয়ার করবে। আর যদি তার এই পণ্যটা নেওয়ার আগ্রহ থাকে, তাহলে সে তো অবশ্যই শেয়ার দিবে, তার বন্ধু-বান্ধবের মাঝে হুম। শেয়ার করবে। কারণ সে শেয়ার করেও এটা বুঝাতে পারবে যে এটলিস্ট এই প্রোডাক্টটা ভালো, এখান থেকে নেওয়া উচিত। এর বাহিরেও আমি আরো কিছু বিষয় লক্ষ্য করেছি কাজ করতে গিয়ে, যে ধরেন প্রফেশনাল মানের একটা ভিডিও দিয়ে যদি অ্যাড রান করা হয়, তাহলে ওটাতে সেলসও বাড়ে এবং ব্র্যান্ডিংটা খুব হ্যাঁ, সহজভাবে তৈরি হয়। ব্র্যান্ডিং যদি কেউ তৈরি করতে চায় কোনো নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট নিশের উপরে, তাহলে তার আসলে প্রফেশনাল মানের ভিডিও লাগবে। ওইটা যদি যেন তেন ভিডিও হয়, যেটাতে ভিডিওতে উনি বারবার আটকাই যাচ্ছে বা ওইখানে তোতলামি ভাব আছে, বা ধরেন আহ, যেন তেন পরিবেশে গিয়ে বা নেচারে গিয়ে একটা নর্মাল করার মতো একটা কোয়ালিটির করার মতো জাস্ট করার জন্য একটা ভিডিও করতেছেন, যেখানে মানুষ পিছন দিয়ে হেঁটে যাচ্ছে, তো একবার ক্যামেরার যে ফোকাসটা ওটা একবার এক এক জায়গায় চলে আসতেছে, তখন কিন্তু মানুষের মনোযোগটা ওই জায়গায় চলে যাচ্ছে। চলে যায়। আর যখন এটাকে প্রফেশনাল মানে ফুটেজ নেওয়ার পরে সেটাকে প্রফেশনালি এডিট করা হবে, তখন অনেক জায়গায় ব্লার করে দেওয়া যাচ্ছে বা ফোকাসটা এক জায়গায় রাখা যাচ্ছে। এভাবে কিন্তু ওভারঅল ব্র্যান্ডিং তৈরি করাতে এই প্রফেশনাল মানের ভিডিও অনেক বেশি হেল্প করে, যেটা একটা নর্মাল ভিডিও আসলে ভিডিও দিয়ে হবে না। তো আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটিং বা প্রফেশনাল মানের একটা ভিডিও দিয়ে অ্যাড রান করার গুরুত্ব কি এবং কেন এটা প্রয়োজন, যেটা আসলে নর্মাল মানের বা নর্মাল কোয়ালিটির একটা ভিডিও দিয়ে হবে না। তো যদি আপনি মনে করেন যে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার প্রফেশনাল মানের ভিডিও এডিটিং সার্ভিস নিবেন বা প্রয়োজন আছে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সার্ভ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আমরা প্রফেশনাল মানের ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে থাকি। আমাদের ভিডিও এডিটিং সার্ভিসের পাশাপাশি আপনারা টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন পাবেন, একদম ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ল্যান্ডিং পেজ ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এবং কি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, স্ক্রিপ্ট রাইটিং, অর্থাৎ আমরা টোটাল সলিউশনটা নিয়ে কাজ করি। যদি আপনি মনে করেন যে আপনার প্রয়োজন আছে, আপনি প্রথমে কোনো সার্ভিস নেওয়ার প্রয়োজন নাই, আপনি আমাদের থেকে 30 মিনিটের একটা ফ্রি কনসালটেশন নিতে পারেন এবং আপনার সার্ভিস এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ডিটেলস জানলাম, সেই অনুযায়ী আপনার জন্য আমরা একটা প্ল্যান করে দিলাম। তো ধন্যবাদ, এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।